প্রথমে আপনাদেরকে একটা ফটো কার্ড দেখাই। এই ফটো কার্ডটা দেখেন, দৈনিক মানব জমিনে ফটো কার্ডে লেখা আছে কলাম জাইমার বই পড়া ফরিদুর রেজা সাগর। আমাকে সুদূর কানাডা থেকে আমার এক ছোট ভাই, স্নেহের ছোট ভাই, ফলোয়ার ছোট ভাই, এই ফটো কার্ডটা পাঠিয়েছে এবং ফটো কার্ডের নিচে একটা লাইন লেখা বেচারার, দেশে তেলের দাম কি কম? কানাডা থেকে জানতে যাচ্ছে তেলের দাম কম কিনা। আমি দুই ভদ্রলোককে বুঝি না, চিনি তো, ফলো করি আমার বিশ্ববিদ্যালয় জীবন থেকে আজকে 25 বছর কি, শাইখ সিরাজ যখন মাটিও মানুষ বিটিভিতে করে, তখন তো বিধম জনপ্রিয় উনি, মানে তার মাটিও মানুষ কৃষি নির্ভর অনুষ্ঠান, কিন্তু বাংলাদেশে অনেক মানুষই এটাকে একটা তিনি অন্য মাত্রায় নিয়ে গেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এরপরে চ্যানেল আই, শাইখ সিরাজ এবং ফরিদুর রেজা সাগরের উদ্যোগ, চ্যানেল আই তাদের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, বিশেষ করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নিয়ে বহু আলাপ আছে বাংলাদেশে কৃষকের পেটে লাথি দেয়া নিয়ে, আলাপ আছে পার্বত্য অঞ্চলে কৃষককে জুম চাষ থেকে ফিরিয়ে আমের চাষে নিয়ে কৃষকের ভাগ্যে মহাসর্বনাশ ডেকে আনার। পার্বত্য অঞ্চলে বহু কৃষক আমি দেখেছি, আপনারা জানেন যে আমি পার্বত্য অঞ্চলে খুবই ঘোরাঘুরি করি, সুযোগ পেলে আমি সেদিকে ছুটে যাই। সেখানে আমি বহু কৃষককে দেখেছি, তারা শাইখ সিরাজকে নিয়ে আফসোস করে যে আমাদের তো এই দিন ছিল না, এরা আমাদেরকে জুম নষ্ট করে সেখানে আমের গাছ লাগানোর বুদ্ধি দিয়েছে। আরো নানান বিতর্ক রয়েছে, তবে তাদের একটা কারিশমা আমার কাছে খুব ভালো লাগে। সাংবাদিকতার সুবাদে তো আমি 97 সাল থেকে রাজনীতিকে লক্ষ্য রাখার চেষ্টা করি, রাজনীতির সঙ্গে, রাজনীতি না করেও রাজনীতির সঙ্গে। বাংলাদেশে বিএনপি সরকার যায়, আওয়ামী লীগ সরকার যায়, বিএনপি আসে, আবার আওয়ামী লীগ আসে, আবার বিএনপি আসে। শাইখ সিরাজ আর ফরিদুর রেজা সাগরের কোনো পরিবর্তন হয় না, তারা সব সরকারের সময় বেশ ভালো যান। আমি জানি না তাদের মধ্যে কি কারিশমা আছে, প্রত্যেক সরকারই খুব আপন মানুষ তারা। এই যে জাইমা রহমানকে নিয়ে ফরিদুর রেজা সাগর লিখেছেন যে জাইমার বই পড়া, পুরো লেখাটা পড়েছি, প্রতি পড়তে ছন্দে আমার ওই ছোট ভাইটার প্রশ্নটাই আমার মনে এসছে যে বাংলাদেশে কি তেলের দাম কম। একটা ছোট্ট প্রশ্ন শুধু করতে চাই, তিনি যে জাইমার বই পড়া এখন এসে লিখেছেন 1 মে 2026-এ, বলেন তো দেখি, সেই যে টাকলা ফুয়াদ হিসাবে পরিচিত আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান যখন জাইমা রহমানকে নিয়ে খুবই আপত্তিকর কথা বলেছিলেন, তখন আমরা তো ছিলাম, আমরা ওই কথাটা মাটিতে পড়তে দেই নাই। সে তখন তথ্য প্রতিমন্ত্রী, আমি 21 টেলিভিশনে চাকরি করি। তারপরে আমি ঝুঁকি নিয়ে আমার ব্লগে তখন জাস্ট একটা পিতার অনুভূতির জায়গা থেকে আমি প্রতিবাদ করেছিলাম, সঙ্গে সঙ্গে বাংলাদেশে অনেক মানুষ মুরাদ হাসানের সেই বক্তব্যে ছি করেছিল। ইভেন কি তার যে নেত্রী শেখ হাসিনা, তিনিও তাকে সেই বক্তব্যের পরেই কিক আউট করতে বাধ্য হয়েছিলেন। ফরিদুর রেজা সাগররা তখন কি লিখেছিলেন যে মুরাদ তুমি খারাপ বলেছ, জাইমা আমাদের সন্তানের মতো, জাইমাকে নিয়ে এটা বলা ঠিক হয়নি, বিচার চেয়েছিলেন? চাননি। আজকে অনুকূল পরিবেশে তিনি এসে লিখছেন, আমি 2-4 লাইন শুধু এই লেখার পড়ে শুনেই আপনারাও বুঝবেন যে তেলের দাম কম না বেশি। বাইরে সোনা ঝরা রোদ, ঢাকায় বিমানবন্দরে নেমেই অবাক বিস্ময়ে চেয়ে রইল জাইমা। এত সুন্দর বাংলাদেশ, মনে হচ্ছে সুন্দর রঙে শিল্পী কোনো ছবি এঁকেছেন। এই বাংলাদেশকে রেখে দূরে থাকতে বাধ্য হয়েছেন বেশ কয়েক বছর, শীত বাতাস বইছে, এটাই শীতকাল। দুচোখ মেলে অনেকদিন পর দেশকে দেখছেন জাইমা, প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছেন। মনে আছে ছোটবেলায় তিনি বইমেলায় যেতেন বাবার হাত ধরে, সেই বইমেলাতে কিনেছিলেন কিছু কার্টুন সিরিজ, ছোটদের গল্প আর ছড়ার বই। জাইমা জানেন যে কোনো নতুন কিছু জানতে হলে বইয়ের বিকল্প নেই। তারপর আরো এই টাইপের অনেকগুলো লেখা লিখেছেন। শেষে প্যারাটা হচ্ছে এরকম, বলছি 2004 সালের কথা। গল্পটি এই জন্য বলা যে জাইমাকে নিয়ে তখন আমি লিখেছিলাম জাইমার বইমেলা নামে একটি ছোটদের বই। বইটির ইংরেজি ভার্সনও করা হয়েছিল। বইটি প্রকাশ করেছিল নামকরা প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। খুব ভালো কথা, 2004 সালে বিএনপি যখন ক্ষমতায়, তখন তিনি লিখেছিলেন জাইমার বইমেলা। এরপরে কেটে গেল 18টি বছর, তিনি আর জাইমার বইমেলা, শিশুবেলা, কালবেলা, অন্ধকার বেলা, জীবন যুদ্ধ বেলা, একটা
প্রবাসী জীবন কিছুই তো আর লিখেন নাই। এখন আবার বিএনপি ক্ষমতায়, এইবার তিনি লিখছেন জাইমার বই পড়া। বুঝেন দেখি। আমি জানি না প্রধানমন্ত্রীর পরিবার, তারেক রহমান পরিবার এই ধরনের, আমি কি তৈলমদ্দম বলবো, মানে এই যে অনুকূল পরিবেশে বলা, ফরিদুর রেজা সাগর বা শাইখ সিরাজের চ্যানেল আওয়ামী লীগ সরকারের শাসন আমলে কি পরিমাণ বঙ্গবন্ধু স্তুতি করেছে, মানে ওই যেই বঙ্গবন্ধু স্তুতিকে আমরা বাড়াবাড়ি বলি, যেটা অতিরিক্ত হয়ে গেছিল, সেই অতিরিক্ত বঙ্গবন্ধু স্তুতি, শেখ পরিবার স্তুতি, বেগম ফজিলাতুন্নেসার উপর স্তুতি, মানে আওয়ামী লীগ আমলে তো এমন হয়েছিল যে বঙ্গবন্ধুকে নিয়ে একটা বই যদি লেখা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত ফেলা গেছে, ওই যে বাগের থাবা না কি থাবা লেখা বরিশালের এক ম্যাজিস্ট্রেটের বাবা 21 পদক পেয়ে গেছিল না, পরে বিতর্কের পরে সেটা নকল বইগুলা পরে বাতিল হয়েছে। এইরকম চ্যানেলায় কত শত শো হয়েছে, তখন কি একবার মনে পড়েছে জাইমার জন্মদিন, তারেক রহমানের জন্মদিন, জাইমার বই মেলা বা জাইমার বই পড়া? তখন তো মনে পড়ে নাই। তো এখন আবার মনে পড়া কি সেই প্র্যাকটিস যে যেই সরকার চলে সেই সরকারের সাথে খুব ভালো যায় চ্যানেল আই পরিবারের? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।